হাই, সবাই ভালো আছেন আশা করি। আজকে আমরা কথা বলবো পেওনিয়ার নিয়ে, বেশ সিরিয়াস ইস্যু। সো আসুন আমরা পুরো ব্যাপারটা ব্রেকডাউন করি। কাহিনীর তিনটা নায়ক। একটা নায়কের নাম পেওনিয়ার, আরেকটা নায়কের নাম ওয়ারকার্ড এজি এবং আরেকটা নায়কের নাম ওয়ারকার্ড, যেটাকে আমরা বলছি ওয়ারকার্ড সলিউশনস লিমিটেড। এই তিন নায়কের ব্যাপারে আমাদের জানতে হবে। প্রথমে আমরা জানি পেওনিয়ারের ব্যাপারে। পেওনিয়ার আপনারা যারা চেনেন না, বেশ জনপ্রিয় একটা কোম্পানি ফ্রিল্যান্সারদের এবং ইন্টারনেট মার্কেটারদের মধ্যে। এবং পেওনিয়ার এমন সব দেশেও সার্ভিস দেয় যেসব দেশে অন্যান্য কোনো কোম্পানি সার্ভিস দেয় না। যেমন ধরেন পেপাল বাংলাদেশে কাজ করে না, পেওনিয়ার করে, বা পেপাল প্যালেস্টাইনে কাজ করে না হয়তো, বা কিন্তু পেওনিয়ার করে। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, পেওনিয়ার অনেক অনেক কমিউনিটিতে কাজ করে যেসব কমিউনিটিতে অন্যান্য কোনো কোম্পানি সার্ভিস দেয় না। এবং পেওনিয়ারের সার্ভিস বেশ ভালো। আমি ব্যক্তিগতভাবে পেওনিয়ার ইউজ করছি অনেক দিন ধরে এবং কখনোই আমার পেওনিয়ারের সাথে কোনো বড় ধরনের সমস্যা হয় নাই। সবসময় আমি পেওনিয়ার ব্যবহার করে সন্তুষ্ট ছিলাম এবং এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট আছি বলা যায়। কাহিনী যেটা হলো, পেওনিয়ার নিজে কিন্তু তাদের যে মাস্টার কার্ড, সেই মাস্টার কার্ডের লেনদেন মাস্টার কার্ড প্রডিউস করে না। পেওনিয়ারের মাস্টার কার্ড ব্যাপারটা যে হ্যান্ডেল করতো, যে ডেবিট কার্ডটা, যে কার্ডটা দিয়ে আপনি অনলাইনে কেনাকাটা করতে পারতেন, সেইটা যেই কোম্পানি হ্যান্ডেল করতো সেই কোম্পানির নাম হলো ওয়ারকার্ড। এখন এই ওয়ারকার্ডের যে প্যারেন্ট কোম্পানি ওয়ারকার্ড এজি, সেই ওয়ারকার্ড এজি আবেদন করেছে ইনসলভেন্সির জন্য এবং তারা বেসিক্যালি ঘোষণা দিয়েছে যে তারা দেউলিয়া হয়ে যাচ্ছে। এই ঘোষণা যখন তারা দেয়, এই ঘোষণা তারা কেন দেয় এটাও জানা জরুরি। এই ঘোষণা তারা দেয় তার কারণ এই কোম্পানিটা $2.1 বিলিয়ন একটা ঘাপলা করেছে। ঘাপলাটা কীরকম? অনেকে ভাবছে যে তাদের সিইও মনে হয় $2.1 বিলিয়ন নিয়ে পালায় গেছে। এরকম কিছু না, তারা তাদের ইনকামে $2.1 বিলিয়ন এক্সট্রা দেখিয়েছে। তাদের আসলে ইনকাম হয়েছে কম, কিন্তু তারা $2.1 বিলিয়ন এক্সট্রা ইনকাম দেখিয়েছে যেন তারা শেয়ার প্রাইস আরও বাড়াতে পারে। তো এই স্ক্যাম যখন ধরা পড়ে তখন তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয় জার্মানিতে, এবং মামলা মোকদ্দমা হওয়ার পরে ওয়ারকার্ড এজির যে এক্স সিইও, সেই এক্স সিইও অ্যারেস্ট হয় বুধবার, আমি যদি ভুল না করে থাকি। এবং আজকে আমি কবে এই ভিডিওটা রেকর্ড করছি এটাও বলে দিই। আমি রেকর্ড করছি জুনের 28 তারিখে। এটা জানা জরুরি কারণ আমি সেই ভিডিওর পরেও কাহিনী আরও অনেক আগাবে। তো সিইও অ্যারেস্ট হয়, সিইও পরের দিনই বেইল পেয়ে যায় বা জামিন পেয়ে যায় $5 মিলিয়ন দিয়ে। সিইও অ্যারেস্ট হওয়ার পরে এই ওয়ারকার্ড এজির একটা সাবসিডিয়ারির নাম হলো ওয়ারকার্ড সলিউশনস লিমিটেড, ওয়ারকার্ড সলিউশনস লিমিটেড বা WCSL। এই কোম্পানি হলো পেওনিয়ারের কার্ড টার্ড নিয়ে লেনদেন করতো। তো মাদার কোম্পানি যখন ফ্রিজ হয়ে গেছে বা মাদার কোম্পানি যখন ইনসলভেন্সির জন্য আবেদন করেছে, সবাই ডেফিনেটলি ওয়ারিড। এবং এই কারণে যেটা হয় সেটা হলো ইউকেতে যে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটি FCA, সেই FCA ঘোষণা দেয় যে ওয়ারকার্ড সলিউশনস লিমিটেডের সব লেনদেন এই মুহূর্তে ফ্রিজড হয়ে যাবে। ফ্রিজড হয়ে যাবে মানে হলো আপনি টাকা সরাতে পারবেন না, কার্ডে নতুন কোনো টাকাও আসবে না। বেসিক্যালি আপনার কার্ড বাতিল ধরে নিতে পারেন এই মুহূর্তের জন্য, বা আপনার কার্ড ফ্রিজ, বাতিল বলাটা ঠিক হবে না কারণ আনফ্রিজও হইতে পারে, বাট কার্ড দিয়ে আপনি এখন আর কিছু করতে পারবেন না। ওকে, সো এই কাহিনীতে সমস্যা যেটা হলো সেটা হলো হঠাৎ করে কোনো প্রিভিয়াস নোটিশ ছাড়া পেওনিয়ারের কার্ড যারা ইউজ করতো, পেওনিয়ারের মাস্টার কার্ড যারা ইউজ করতো, এবং সবার মাস্টার কার্ডে অনেক টাকা ছিল কারণ ধরেন আপওয়ার্ক থেকে আপনার টাকা আসছে, পেওনিয়ারের সাথে সব কোম্পানি অনেক কানেক্টেড। সো আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন পেওনিয়ারে আসে, আপনার আপওয়ার্কের ইনকাম বা ফ্রিল্যান্সারদের ফাইবারের ইনকাম ফ্রিল্যান্সাররা পেওনিয়ারে নেয়। এরকম বিভিন্ন কোম্পানির সাথে কানেক্টেড হওয়ার কারণে পেওনিয়ারের কার্ডে সবার অনেক টাকা থাকতো। হঠাৎ করে এই টাকাগুলো সব ফ্রিজ হয়ে যায় এবং এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত এই টাকাটা ফ্রিজ হয়ে আছে। পেওনিয়ারের সিস্টেম হলো, আপনি যখন পেওনিয়ারে টাকা আনা শুরু করবেন, প্রথম $10,000 কার্ডে জমা হবে। $10,000 পরে এক্সট্রা যত সব পেওনিয়ার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখবে। সো প্রথম $10,000 যাদের লিমিট ক্রস করে গেছে, কার্ডে আর কি হাইয়েস্ট $10,000 পর্যন্ত থাকতে পারতো, এবং এই কারণে অনেকের আপ টু $10,000 ফ্রিজ হয়ে গিয়েছে এই মুহূর্তে, এবং কেউই জানে না কখন এই ফ্রিজ সলভ হবে বা কখন আমরা এই ফ্রিজ থেকে আবার নর্মাল অবস্থায় যেতে পারবো। এটা হলো আমাদের পুরা কাহিনী এ পর্যন্ত যা যা হয়েছে। পেওনিয়ার বিভিন্ন সময় বারবার এসে বলেছে যে আপনার টাকা সুরক্ষিত আছে, এই ফ্রিজটা করা হয়েছে আপনারই ভালোর জন্য, এই ফ্রিজটা করা হয়েছে FCA এর রুলের কারণে। বাট পেওনিয়ার রেগুলারলি FCA এর সাথে এবং ওয়ারকার্ডের সাথে কথাবার্তা বলছে জানার জন্য যে কখন তারা আনফ্রিজ করতে পারবে এবং কখন আপনি আবার আপনার কার্ডের টাকাটা নর্মালি ইউজ করতে পারবেন। বাট এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি সেই সময় পর্যন্ত এই বিষয়ে কোনো আপডেট নেই। আমি রেকমেন্ড করবো আপনারা পেওনিয়ারের ব্লগ যদি ফলো করেন তাহলে আপনারা পেওনিয়ারের ব্লগে হয়তো আরও লেটেস্ট আপডেট জানতে পারবেন। এই ভিডিওটা রেকর্ড করা পর্যন্ত এর থেকে বেশি কোনো আপডেট নেই। আপনার এখন কি করা উচিত?
যাদের অনেক টাকা আটকে গিয়েছে, আমি জানি অনেকেরই $10,000 পর্যন্ত আটকে গিয়েছে হয়তো পেওনিয়ারে, এবং $10,000 বেশিও যাদের ছিল, যেমন আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি যদি বলি আমার $10,000 বেশি ছিল। বেশি টাকাটাও শুরুতে আমি উইথড্র করতে পারি নাই। পেওনিয়ার বলেছিল যে 10,000 পর্যন্ত তোমার কার্ডে থাকে এবং কার্ড ফ্রিজ, কিন্তু $10,000 বাইরে যত টাকা আছে তোমার, ওগুলো তুমি চাইলে উইথড্র করতে পারবা। তো আমার $10,000 বাইরে যেহেতু ছিল টাকা, আমি উইথড্র করার চেষ্টা করেছিলাম, প্রথম দিকে পারি নাই, আজকে পেরেছি। সো গতকালকে পারিনি, আজকে পেরেছি। আমি শিওর পেওনিয়ার এই বিষয়ে কাজকর্ম করছে এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার এক্সট্রা ডলারগুলো উইথড্র করতে পারবেন যদি চান। এখন আপনার কার্ডে যে টাকা আছে সেই টাকাটার কী হবে? সেই টাকাটা আমি ধরে নিচ্ছি আপনি ফেরত পাবেন। কবে এই ফ্রিজটা সরে যাবে আমি এখনও জানি না, তবে আমি এটা জানি পেওনিয়ার খুব সিরিয়াসলি কাজ করছে এবং বেশ কষ্ট করছে। তাদের সিও একটু আগে একটা ভিডিও পাবলিশ করেছে, আপনারা জানেন যে, বা আপনারা গুগল করলে দেখতে পারবেন, যেখানে তারা বলেছে যে একই কথা তারা বারবার বলছে যে তারা চেষ্টা করছে, তারা এফসি এর সাথে কথাবার্তা বলছে, তারা ওয়্যার কার্ডের সাথে কথাবার্তা বলছে জানার জন্য যে কত তাড়াতাড়ি তারা এই টেম্পোরারি ফ্রিজটা সরাতে পারে। আপনাদের এখন কি করা উচিত? আমি জানি যারা আপনারা ফ্রিল্যান্সার আছেন, যারা আপনারা ইন্টারনেট মার্কেটার আছেন, আমাদের জন্য বাংলাদেশে পেওনিয়ারের ভালো কোনো অল্টারনেটিভ নাই। আমাদের যেহেতু পেপ্যাল নাই, অনেকে বলেন ট্রান্সফার ওয়াইজ হয়তো ভালো একটা অল্টারনেটিভ। আমি ট্রান্সফার ওয়াইজ ঘেটে দেখেছি, ট্রান্সফার ওয়াইজ ভালো অল্টারনেটিভ না। তার কারণ ট্রান্সফার ওয়াইজ আপনাকে কার্ড দিচ্ছে না, পেওনিয়ার যেটা দিচ্ছিল। সো এই কারণে কার্ড যেহেতু একটা বড় ব্যাপার, কারণ মাস্টার কার্ড ছাড়া কিন্তু আপনি অনলাইনে আপনার ডোমেইন কেনা বলেন, আপনার হোস্টিং কেনা বলেন, বা ফরেন কারেন্সিতে যে কোনো ধরনের কেনাকাটা আপনি অনলাইনে করতে পারছেন না। এবং যেহেতু আমাদের ট্রান্সফার ওয়াইজ এই সলিউশনটা দিচ্ছে না, সো আপনি ট্রান্সফার ওয়াইজ ব্যবহার করলে এক্ষেত্রে খুব একটা লাভ হবে না। অনলি যে লাভটা হবে সেটা হলো, ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট আপনাকে টাকা দিতে চাচ্ছে, সেই টাকাটা আনার আপনি একটা উপায় খুঁজছেন, সেই ক্ষেত্রে ট্রান্সফার ওয়াইজ আপনাকে হেল্প করতে পারে। বাট সেই হেল্পটা পেওনিয়ার এখনও করছে। পেওনিয়ারের কার্ড ব্লক হয়েছে, কিন্তু পেওনিয়ারের বাকি সব সার্ভিস নর্মাল আছে এবং তারা এখনও আপনার টাকা এনে আপনাকে সেই টাকা পৌঁছায় দিচ্ছে, আপনার ব্যাংকে পৌঁছায় দেওয়ার জন্য যা যা করা দরকার তা এখনও করছে। প্যানিক করার দরকার নেই। আমি জানি সবাই কাজ করছে, আমি জানি পেওনিয়ারের কান্ট্রি অ্যাম্বাসেডররা বারবার বলছে যে মঙ্গলবারের মধ্যে হয়তো তারা একটা আপডেট দিতে পারবে। payoneer.com এর ব্লগ ফলো করুন, blog.payoneer.com, এবং আমি শিওর আপনারা সেখান থেকে ভালো একটা অ্যান্সার পাবেন। আমি ইন্টারন্যাশনাল কমিউনিটিকেও ফলো করছি। আপনারা যদি টুইটারে যান এবং পেওনিয়ার লিখে সার্চ দিয়ে লেটেস্ট টুইটগুলো দেখেন, আপনি দেখবেন অনেকে বলছে যে আমি ভেবেছিলাম এই সপ্তাহে পেওনিয়ারের কার্ড ইউজ করে আমার বাচ্চার জন্য দুধ কিনবো, এখন কিনতে পারছি না। এরকম বিভিন্ন ধরনের খুব আনফর্চুনেট সমস্যার মধ্যে দিয়ে মানুষ হঠাৎ করে যাচ্ছে, এবং যেহেতু পেওনিয়ার আগে থেকে বলে নাই, সো পেওনিয়ারও অবশ্যই দায় এড়াতে পারে না, কারণ পেওনিয়ার অবশ্যই জানতো ওয়্যার কার্ডের এই ইস্যুটার ব্যাপারে। কারণ এই ইস্যুটা কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার হয় নাই, মোটামুটি 1-1.5 সপ্তাহ ধরেই এই ওয়্যার কার্ডের জালিয়াতিটার খবর নিউজে আসা শুরু হয়েছে। পেওনিয়ার একমাত্র কোম্পানি না যারা এফেক্টেড হয়েছে, অনেকেই এরকম ছিল যারা ওয়্যার কার্ড এজি বা ওয়্যার কার্ডকে ব্যবহার করে তাদের মাস্টার কার্ডের সাইডের কাজকর্ম চালাতো। যেসব কোম্পানি চালাতো সবাই তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে বাধ্য হয়েছে, কারণ এটা একটা গভর্নমেন্ট রেগুলেশন। এফসিএ বলেছে যে ফ্রিজ করে দিতে হবে। আমি এফসিএর ওয়েবসাইটেও দেখেছি, তারাও বলেছে তারা কাজ করছে যে কত তাড়াতাড়ি এই ফ্রিজ আনফ্রিজ করা যায় সেই বিষয়ে কাজ করার জন্য। আপনি কি আপনার কার্ডে যে টাকাটা ফ্রিজ হয়ে আছে সেটা পাবেনই 100%? এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না। কেউ কেউ বলছে পাবেন, কেউ কেউ বলছে পাবেন না। আমি জানি পেওনিয়ারের টার্মস অ্যান্ড কন্ডিশনসে আছে যে এই টাকাটা পাওয়ার এটা একটু শেডি টার্মস অ্যান্ড কন্ডিশনস, এবং আমরা কেউই টার্মস অ্যান্ড কন্ডিশনস পড়ে আই অ্যাগ্রিতে ক্লিক করি না। সো ওইখানে একটু ঘাপলা থেকে যাচ্ছে। সো এখনও কেউ জানে না আপনি পাবেনই নাকি পাবেন না। তবে আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে বলেন, আমি পেওনিয়ারকে বিশ্বাস করি এবং আমার ধারণা তারা বেশ সিরিয়াসলি কাজকর্ম করছে, এবং আমার ধারণা আপনার এই টাকা পয়সা যত আটকে আছে সব খুব তাড়াতাড়ি আনফ্রিজ হয়ে যাবে। আনফর্চুনেটলি এখনও আমাদের বাংলাদেশের মার্কেটে পেওনিয়ারের খুব ভালো বিকল্প নেই। আপনার এই ক্ষুদ্র সময়টার মধ্যে, যে সময় আপনি পেওনিয়ারের মাস্টার কার্ড ইউজ করতে পারছেন না, এই সময়টার মধ্যে আপনার যদি খুব জরুরি কোনো ফেসবুক অ্যাডের টাকা দেওয়া লাগে, বা একটা ডোমেইন কেনা লাগে, বা একটা হোস্টিং কেনা লাগে, বা ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যে কোনো কিছু কেনা লাগে, আপনি যেটা করতে পারেন, ইবিএলের অ্যাকোয়া কার্ড আছে, ব্যাংক এশিয়ার স্বাধীন কার্ড আছে, এগুলো সবই মোটামুটি আপনাকে ডলার এন্ডোর্স করে বিদেশ থেকে কেনাকাটা করতে দেবে। আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। আর বিদেশ থেকে টাকা আনার ক্ষেত্রে যদি আপনার সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি এখনও পেওনিয়ার ব্যবহার করতে পারেন বিদেশ থেকে টাকা আনার জন্য। পেওনিয়ার এখনও আপনাকে টাকা আনতে দিচ্ছে, কিন্তু আপনি যদি সিকিউরিটির কারণে বা আপনার ভয় লাগছে এই কারণে যদি আপনি পেওনিয়ার ইউজ করতে না চান, সেক্ষেত্রে আপনি ট্রান্সফার ওয়াইজ ব্যবহার করতে পারেন। ট্রান্সফার ওয়াইজ দিয়ে আপনি বিদেশ থেকে আপনার ক্লায়েন্টের টাকা আনতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে শুধু আনতেই পারবেন, আপনি কিছু কিনতে পারবেন না, কারণ ট্রান্সফার ওয়াইজ আপনাকে কার্ড দিচ্ছে না। এই হলো পুরা কাহিনী এই মুহূর্তে। আশা করি খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। আমি জানি আপনারা অনেকে টেন্সড, স্পেশালি যাদের অনেক বেশি টাকা আটকে আছে পেওনিয়ারের ফ্রিজ হওয়ার কারণে।
তারা অনেক বেশি টেন্স, আমি বুঝতে পারছি। একটু পেশেন্স রাখুন, আশা করি খুব তাড়াতাড়ি প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। এবং স্পেশালি এই প্রবলেমটা যেহেতু হয়েছে একটা উইকেন্ডের মধ্যে, এই কারণে দেখা যাচ্ছে যে আপডেট পেতে আরও অনেক কষ্ট হচ্ছে সবার। হোপফুলি উইদিন 1 উইক আমরা এইসব প্রবলেমের বেশ ভালো একটা সলিউশন পেয়ে যাব। এই ভিডিওটা আবারও আমি বলি, এই ভিডিওটা আমি রেকর্ড করছি রাত 8টায় আয়ারল্যান্ড সময় 28 জুনে। এরপরে হয়তো আরও অনেক আপডেট আসবে। আমি রেকমেন্ড করবো আপনারা পেওনিয়ারের ব্লগ ফলো করুন, পেওনিয়ারের কান্ট্রি অ্যাম্বাসেডরদের কথাবার্তা ফলো করুন এবং পেওনিয়ারের টুইটার হ্যান্ডেল ফলো করুন। এসব জায়গায় আপনারা লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন, বেশি টেনশন করার দরকার নেই, যেহেতু আপনি টেনশন করলেও আসলে এখন তেমন কোনো লাভ হচ্ছে না। হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি এই বিষয়ে সলভ করে ফেলতে পারবো। টাটা।